আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলিউল কুকিং। বিকালের নাস্তা মানে আমাদের জন্য স্পেশাল কিছু। সারাদিন কাজের পর পরিবার, বন্ধু বা অতিথিদের সাথে আড্ডায় একসাথে বসে মজার কিছু খেতে কে না চায়। আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ধরনের নাস্তা, আলু দিয়ে তৈরি এক অসাধারণ ডিশ। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের 3টা আলু সিদ্ধ নিয়ে এসেছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। এখানে শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ ম্যাগি মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে একটু সময় করে মিক্স করে নেবেন, তাতে নাস্তার টেস্টটা বেড়ে যাবে। এখন আমি ডোটাকে রেখে হাতটা পরিষ্কার করে একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়ে হাফ কাপ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। একটু সময় করে বানিয়ে নেবেন। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি আলুর ডোটাকে লম্বা আকারের শেপে গড়িয়ে নেব। এখন একটা হাতের সাহায্যে উপরের অংশটা একটু সরু করে দেব, দেখতে যখন জানি ত্রিভুজ আকারের হয়। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপও বানিয়ে নিতে পারেন। এখন এখান থেকে এক টুকরা নিয়ে অ্যাকুরেট শেপে বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে চুবিয়ে নেব। এক্সট্রা ব্যাটারটা সেকে সেমাইয়ের ভিতর গড়িয়ে নেব। এখানে আমি বাংলা সেমাইটা নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন। এটা একটু আলতো হাতে গড়িয়ে নিতে হবে। সেমাইটার কারণে নাস্তার টেস্টটা আরও বেড়ে যাবে। আমি সবগুলো একই রকম শেপে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আলুর টিকিয়াগুলা সব দিয়ে দেব। জালটা মিডিয়ামের থেকে একটু লো হিটে রাখতে হবে, না তো উপরে কালার চলে আসবে। আমি নাস্তাটা এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তারপরে উল্টিয়ে আর এক পাশ ভেজে নেব। দেখুন আমার নাস্তায় কালার চলে এসেছে। এখন একটা হাতার সাহায্যে উল্টিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। এখন একটা হাতার সাহায্যে সবগুলো নাস্তা তুলে নেব। দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।